সন্তান চলে যায় তার কত কষ্ট কত যন্ত্রণা একজন মা ছাড়া জানে না। আমি তোমার কাছে অঞ্জলি পেতে ভিক্ষা চেয়েছি, তুমি আমার সন্তান নয়, আমার মোরারিকে নয়, তুমি আমার প্রাণটা চাও, আমি হাসতে হাসতে তোমার হাতে আমি অর্পণ করে দেব। শুধু তুমি আমার মোরারিকে আমার কোলে ফিরিয়ে দাও। আমার মোরারিকে আমার কোলে ফিরিয়ে দাও। একবার করুণা করো, একবার কৃপা করো, তুমি আমার মোরারিকে আমার কোলে ফিরিয়ে দাও। এমন ভাবে যখন মা কাঁদছে, সরঙ্গ ঠাকুর বলছে, মারে আমি তো তোর সন্তানকে ধরে রাখিনি, ওইটা তোর মোরারি, ওই যে দাঁড়িয়ে আছে তোর মোরারি, যা তোর সন্তানকে তুই নিয়ে যা। মোরারি মাতা কাঁদছে, পিতা কাঁদছে, একবার মা বলে ডাক, একবার পিতা বলে ডাক। মোরারি বলছে, কে মাতা কে পিতা আমি কাউকে চিনি না, আমি তো এই পৃথিবীর মায়া পরিত্যাগ করে চিরদিনের মতন চলে গিয়েছিলাম, আমি তোমার কৃপায় মরদেহে প্রাণ ফিরে পেয়েছি, ওই মরা ঘরে আমি আর ফিরে যেতে চাই না। ওই ঘরে গেলেই তো মরতে হবে, ওই ঘরে আমি যেতে চাই না। কৃপা করে যখন এই মরা দেহে প্রাণ দিয়েছ, তুমি আমাকে কৃষ্ণ নাম দাও, কৃষ্ণ নামে দীক্ষায় দীক্ষিত করে তুমি উপযুক্ত একজন শিষ্য তৈরি করো আমাকে। আমি কৃষ্ণ নামে দীক্ষায় দীক্ষিত হয়ে আমি কৃষ্ণ ভজন জননী করিতে পারি। শাস্ত্রে বললেন, বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, যৌবন কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে, আসে কি না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে যমেরো তারাসে, যমেরো তারাসে। বাল্যকালে কৃষ্ণ ভজন করলে কৃষ্ণ প্রাপ্তি হবেই হবে, যৌবনকালে কৃষ্ণ ভজন করলে কি হবে, এই আসবে এই আসবে, আসে কি আসে না, কারণ যৌবনকালে তো আমরা সেই প্রেম ভক্তি দিয়ে ভালোবেসে তাকে ডাকতে পারি না। আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজন করে কিসের জন্য, আমার জমের ভয়ে, যে যমরাজ কখন যেন শিয়ালের পাশে এসে টান দেবে। হ্যাঁ, সারা যেমন তো কৃষ্ণ নাম করলাম না, কৃষ্ণ নাম করবো বলে এসেছিলাম কিন্তু করলাম না, এখন তো সময় নাই, এখন জমের ভয়েই বলছি, হে গোবিন্দ তুমি একবার কৃপা করো, কৃপা চাইলে কি পাওয়া যায়। তাই বৃদ্ধকালে কৃষ্ণ ভজন করি কিসের জন্য, কৃষ্ণ ভজন করি ওই জমের তরাসে তার কৃষ্ণ প্রাপ্তি